আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আকাশ ভাইয়ের সাথে। আকাশ ভাইয়ের বাড়ি হচ্ছে সাতক্ষীরা না? তো সাতক্ষীরা ভাই হচ্ছে মেরিনার হিসাবে আছে। উনি হলো আপনার বিশ্বের কতগুলা দেশে গেছিলেন? গেছি ১৫-২০ টা দেশে। ১৫-২০ টা দেশে গেছে। তো ভাই হচ্ছে PLID সমস্যা, তীব্র কোমরে ব্যথা নিয়ে আমাদের এখানে আসছে। তো ডাক্তার বলছিলেন ১ মাস থেরাপি নিতে। তো আলহামদুলিল্লাহ ১৩ দিনে উনি হচ্ছে আমাদের এখানে ফিজিওথেরাপি নেওয়ার পরে এখন উনি অনেকটা সুস্থ। তো আমরা শুনবো আপনার হচ্ছে আমাদের চিকিৎসা এবং সেবার মান সম্পর্কে আপনার আকাশ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আমি আকাশ। আমি বর্তমানে জাহাজে কর্মরত থাকি। তো জাহাজ থেকে নামার পরে আমি গ্রামে গিয়েছিলাম। আমার বাপ মারা গেছে আরকি। তো কবর জিয়ারত করতে। তো ওইখানে গ্রামে এই এক মুরব্বির ভ্যানে উঠছিলাম। তো উনি ভ্যান উল্টায়া ফেলাই দিছিল। ফেলাই দিলে ওখানে আমি ছিলাম, আমার চাচা ছিল, চাচী ছিল। সবাই গুরুতর আহত। তো ওইখানে আমি মানে মাজাটা এমন অবস্থা মনে হইতেছে যে আমার নিচে পা আছে এবং উপরে বুকের এই সাইড আছে, কিন্তু মাজা যে একটা আছে এটা আমি বুঝতেই পারি না, এত ব্যথা। উপরে যাওয়ার পরে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমাকে কিভাবে কিভাবে ওরা নিয়ে আসছে। নিয়ে আসার পরে এই গ্রামের যে আমাদের ওইদিকে তো হসপিটাল ডাক্তার এগুলো নাই, গ্রামের যে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার মতো যারা ছিল তারা আমাকে ২ বার ইনজেকশন পুশ করে। তো এরপরে কোন রকম আমি আর গ্রামের থেকে ট্রিটমেন্ট নিই নাই, যেহেতু আমি জানি আমি আর বাসা সিআরপির এখানেই। সো ১২-১৩ বছর সিআরপির এখানেই থাকি। তো সেই হিসেবে গ্রাম থেকে আর কোনো কিছু না দেখায়া সাতক্ষীরা, যেহেতু দাদাবাড়ি সাতক্ষীরাতে একটা সংগ্রাম হসপিটাল, ওইখানে আমি দেখাই। দেখানোর পরে ওখানে ডাক্তার আমাকে এক্স-রে করে দেখলো যে না আমার হাড়-টাড় ভাঙছে কিনা। উনি বলল যে না হাড় ভাঙি নাই। এরপরে ওই ডাক্তারের সাথে কথা বইলা যে না আমি এখান থেকে আর বেশি ট্রিটমেন্ট নিব না। আমি সরাসরি ঢাকায় চলে যাব। তো সেই হিসেবে আমার এই ব্যথা কিভাবে আমি ঢাকায় যাইতে পারি, হ্যাঁ? আমাকে সেই ধরনের মেডিসিন গুলা দেন। তো ওইখান থেকে আমি ২ থেকে ৩ দিন মেডিসিন নিয়ে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে আমার ফ্ল্যাটে ২ থেকে ৩ জন যারা এই সাভার ফিজিওথেরাপি সেন্টারে নিছিল। তো আমি তাদের সাথে কথা বলি যে আমি গ্রামে গেছিলাম, সুস্থ মানুষ, এই অবস্থায় এখন আমার কি করণীয়? তো উনি আমারে বলছিল যে, "না ঠিক আছে, তাহলে তুমি সিআরপি তে একটা ডাক্তার দেখাও। ডাক্তারে কি বলে এটা করো।" সিআরপি তে ডাক্তার দেখানোর পরে সিআরপি আমাকে বলে যে, "ঠিক আছে, আপনার